ফিকহে হানাফির উলামা মোরা, কুরআন মোদের সংবিধান। ইজমা সুন্নাহ কিয়াস মিলে পূর্ণ হলো এই বিধান। আমরা হানাফি, আমরা মাযহাবী, আমরা বাতিলের গম, সকল বাতিলের মুখোশ খুলিতে ফিকহে হানাফি দাগেরে.com, ফিকহে হানাফি দাগেরে.com। إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون. يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبد لكم تسؤكم وإن تسألوا عنها حين ينزل القرآن تبد لكم عفى الله عنها والله غفور حليم. قد سألها قوم من قبلكم ثم أصبحوا بها كافرين. وعن أبي أمامة أنه أخبره عن ثعلبة الأنصاري رضي الله تعالى عنه أنه قال: يا رسول الله، ادع الله أن يرزقني مالا. فقال النبي صلى الله عليه وسلم: قليل تؤدي شكره خير من كثير لا تطيقه، أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, মহান জাতে বারি তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি অনেক দয়া ও মায়া করে আপনাদেরকে এবং আমাকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইন প্ল্যাটফর্ম তথা টেলিগ্রাম ও স্কাইপিকে ব্যবহার করে পবিত্র কুরআন মাজিদের ধারাবাহিক তাফসীর করা ও শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা বিগত সপ্তাহের আলোচনা করেছিলাম সূরাতুল মায়েদার 94 নম্বর থেকে নিয়ে 99 নম্বর আয়াত পর্যন্ত, যেখানে মূল আলোচ্য বিষয় কয়েকটি ছিল। তার ভিতরে যে হজ বা উমরায় যে যদি কোনো ব্যক্তি কোনো প্রাণী হত্যা করে তখন তাকে কিভাবে কাফারা দিতে হবে এই বিষয়ে কিছু আলোচনা ছিল, এবং হাদি কখন দিতে হবে, কিভাবে দিতে হবে, এগুলো নিয়ে কিছু আলোচনা ছিল। এটাই ছিল মূল আলোচ্য বিষয়। এর পাশাপাশি আনুষঙ্গিক আরো কিছু কথা বলা হয়েছিল। আজ আলোচনা হবে সূরাতুল মাইদার 100 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন:
قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون قل হে নবী আপনি বলেন, অর্থাৎ আপনার উম্মত দিগকে উদ্দেশ্য করে আপনি বলে দেন, লা ইয়াস্তাউল খাবিসু ওয়াত তাইয়্যিব, অপবিত্র এবং পবিত্র এরা কখনো সমান হতে পারে না। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, যদিও অপবিত্রর আধিক্যতা আপনাকে চমৎকৃত করে বা আশ্চর্যান্বিত করে। আগে অনুবাদ করতেছি, এরপরে ব্যাখ্যা একটু পরে আসবো ইনশাআল্লাহ। ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব, সুতরাং আল্লাহকে ভয় করো হে বিবেক সম্পন্ন ব্যক্তিরা, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলকাম হতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াআ ইন তুবদা লাকুম তাসুকুম ওয়া ইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল কুরআনু তুবদা লাকুম আফাল্লাহু আনহা ওয়াল্লাহু গফুরুন হালিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাসআলু আন আশিয়াআ, তোমরা এমন বিষয়ে জিজ্ঞাসা করো না, ইন তুবদা লাকুম, যদি সেটা তোমাদের উপরে প্রকাশিত হয়ে যায়, তাসুকুম, তাহলে সেটা তোমাদেরকে কষ্ট দিবে বা তোমাদের খারাপ লাগবে। ওয়া ইন তাসআলু আনহা, আর যদি তোমরা এমন বিষয়ে প্রশ্ন করো, হিনা ইউনাজ্জালুল কুরআন, এমত অবস্থায় যে কুরআন এখনো অবতীর্ণ হচ্ছে, তুবদা লাকুম, তাহলে এটা তোমাদের নিকটে আল্লাহ পাক প্রকাশ করে দিবেন। আফাল্লাহু আনহা, তবে জেনে রাখো আল্লাহ পাক তোমাদের পূর্বকৃত ওই সকল বিষয়কে ক্ষমা করে দিয়েছেন, সুতরাং প্রশ্ন করে এগুলোকে এগুলোকে প্রকাশ করতে বাধ্য করো না। ওয়াল্লাহু গফুরুন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং বড়ই সহনশীল বা ধৈর্যশীল। ক্বাদ সাআলাহা কওমুম মিন ক্বাবলিকুম সুম্মা আসবাহু বিহা কাফিরিন, শুনে রাখো তোমাদের পূর্বেও তো একটি জাতি এরকম বিষয়ে প্রশ্ন করেছিল, সুম্মা আসবাহু বিহা কাফিরিন, অতঃপর তারা কাফের অবস্থায় সকাল করল, অর্থাৎ অতঃপর তারা যখন ওইগুলো প্রকাশিত হয়ে গেল তখন তারা ঈমান হারিয়ে ফেললো, তারা কাফের হয়ে গেল। মোটামুটি 3টি আয়াতের অনুবাদ করলাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা বিষয় বলেছেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অপবিত্র এবং পবিত্র, খবিস এবং তয়্যিব, এরা কখনো এক হতে পারে না। খবিস শাব্দিক অর্থ নাপাকি, তয়্যিব শাব্দিক অর্থ ভালো, এভাবেই ব্যবহার হয়। এক কথা, প্রত্যেকটি উত্তম বস্তুকে আরবিতে তয়্যিব বলে। যেমন উদাহরণস্বরূপ যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, কাইফা হালুক, আপনি কেমন আছেন, তা বলে তয়্যিব, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। এইভাবে প্রত্যেকটি নিকৃষ্ট বস্তুকে খবিস বলা হয়। নোংরা, ময়লা আবর্জনা, এটাকেও খবিস বলা হয়।
সুতরাং কোন প্রকারের খবিস অর্থাৎ যত প্রকারের নিকৃষ্ট জিনিস আছে এর কোনটার সঙ্গে কোন প্রকারের তৈয়ব তথা কোন উৎকৃষ্ট জিনিসের কি হবে না, কোনো তুলনা হবে না। তবে এই আয়াতে খবিস দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বস্তুকে হারাম করেছেন সেটা হলো খবিস, আর তৈয়ব দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বস্তুকে হালাল করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝাইতে চাচ্ছেন যে হালাল এবং হারাম এটা কখনো এক হতে পারে না, সমান সমান হতে পারে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খবিস, যদি খবিস তথা অপবিত্র হারামের আধিক্যতা যদি আপনাকে, নবীকে উদ্দেশ্য করে বলতেছেন। আসলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাকসাদ বা উদ্দেশ্য নয়, মূল টার্গেট আমি আপনি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন খবিসের প্রেমে পড়ার সম্ভাবনা ছিল না, যেটা আমার আপনার আছে। যেমন আমরা বলে থাকি অধিকাংশ মানুষ এটা করে, এত মানুষ এটা করে, শুধু আপনি বুঝে গেলেন। বিশেষ করে আমার কথা বলি ব্যক্তিগতভাবে, আমি এই প্রশ্নের সম্মুখীন আমার অসংখ্য মুরব্বীদের থেকে হয়েছি, আমার অভিভাবকদের থেকে হয়েছি, যারা আমার গার্ডিয়ানের পর্যায়ে, এমন মুরব্বীদের থেকে। আমাকে বলে যে দেশে এত আলেম থাকতে কেউ বুঝলো না, শুধু তুমি একা বুঝে গেলে, শুধু তোমাকে হক কথা বলতে হবে, আর কেউ বলবে না। আচ্ছা, আপনারাই একটু নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করেন, হক কথা বলাটা এটা অন্যায় না হককে গোপন করে আপোষ করে চলাটা অন্যায়? এই প্রশ্ন আমাকে করা হয়। তা আল্লাহ পাক বলতেছেন অপবিত্র জিনিস, খবিস, হারাম জিনিস এর আধিক্যতা যদি আপনাকে চমৎকৃত করে, ফাত্তাকুল্লাহ, ওই চমৎকারের পিছনে পড়েন না, আল্লাহকে ভয় করেন। ইয়া উলিল আলবাব, যার মাথায় গিলু আছে সে। উলিল আলবাব শাব্দিক অর্থ বুদ্ধিমান, যার গিলু আছে। আর যদি আপনি হন উলাইকা কাল আনাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা, অন্য জায়গায় বলছেন কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিছি কিন্তু বোঝে না, বোঝার চেষ্টা করে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান দিছি কিন্তু শোনে না। শোনে না মানে কি? কুরআন ও হাদিসের কথা শুনো না শোনার ভান করে, অর্থাৎ কাজে লাগায় না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ চক্ষু দিছি কিন্তু দেখে না। তার মানে কি? আমি যেটা দেখতে বলছি এটাকে দেখতে চায় না, ও আমি যেটা দেখতে নিষেধ করছি সেটাই দেখে। আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ প্রাণীর ন্যায়, বালহুম আদাল, বরং তার থেকেও নিকৃষ্ট, শূকর কুত্তার থেকেও নিকৃষ্ট। আমাদেরকে চমৎকৃত করে কি? আমাদের সমাজে আমরা দোয়া করি, শত্রুতা না, ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন জনাব ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে ইসলামের জন্য, সত্যের জন্য, হকের জন্য আল্লাহ পাক তাকে কবুল করেন। কেননা
তার যে অতুলনীয় জনপ্রিয়তা, আমার উপলব্ধি এই বাংলাদেশের মাটিতে মরহুম দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহির পরে এমন জনপ্রিয়তা আর কোন বক্তা, ইসলামিক স্কলার পেয়েছে বলে আমার জানা নাই। কিন্তু জানি না ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের কি সমস্যা, উনি অমুসলিমদের নাম শালীন ভাষায় নিয়ে থাকেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের ব্যাপারে যখন উনি কথা বলতে যান, তখন শালীনতাটা যেন কোথায় যেন হারিয়ে যায়। যেমন সম্প্রতি তার বেশ কিছুদিন আগের একটা বক্তব্য ভাইরাল হয়েছে, যেখানে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবয় বলছেন, আবার রাখাল শব্দ ব্যবহার করছেন। আমরা তো রাখালও ব্যবহার করি না, আমরা তো এটা বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মূল্যবান সময়গুলোকে কৃতজ্ঞতা স্বরূপ তার দুধমা আম্মাজান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগলের দেখাশোনার কাজে সময়গুলোকে কাজে লাগিয়েছেন। তাকে আমরা ছাগল রাখাল বলতে চাই না, আর কাউবয় তো প্রশ্নই আসে না, গরু রাখাল হওয়ার তো প্রশ্নই আসে না। আরে আমরা তো এটাও বলি না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারক কর্দমাক্ত হয়েছে, ধুলাবালি লেগেছে, ময়লা হয়ে গেছে, এটা বলতো আমাদের জবানে বাঁধে। আমরা তো এটাই বলি যে ধুলা বালু মাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারককে আশ্রয় নিয়েছে বরকত নেওয়ার জন্য। আমি ছোট্ট একটা উপমা দিই। আমরা একজন ব্যক্তিকে বলি যে তুই মিথ্যাবাদী বা তুমি মিথ্যা বলছো, কিন্তু বলি যে আপনি মিথ্যা বলছেন, আমরা বলি কি আপনার কথা ঠিক না, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনার এই কথাটা সত্য না। কি পার্থক্য আছে কিনা? তাকে মিথ্যাবাদী বলতেছি আর এনাকে বলতেছি কি আপনার এই কথাটা ঠিক না, দুইয়ের মধ্যে পার্থক্য আছে সম্মানের পাত্র আর অসম্মানের পাত্র। তা যদি আমি আপনি কথা বলতে যাই সরওয়ারে কায়নাত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, শব্দ চয়নে যদি সতর্কতা অবলম্বন না করি তাহলে আর কার ব্যাপারে করব? আল্লাহ পাক আজহারী সাহেবকে সঠিক বুঝদান করুক, তাকে দ্বীনের প্রকৃত সহিহ খাদেম হিসেবে কবুল করুক, আমরা এই দোয়া করি। তিনি যেন উম্মতকে সহিহ দ্বীনের পথে ডাকতে পারেন। আর যতদিন পর্যন্ত তিনি সহিহ পথে না আসবেন, ততদিন পর্যন্ত তার আকাশচুম্বী জনপ্রিয়তা, তার কিউট চেহারা, তার স্মার্টনেস, তার বাকপটুতা, তার বাচন ভঙ্গি যেন আমাকে আপনাকে চমৎকৃত না করে। আল্লাহকে ভয় করা যায়, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে আমরা সফল কাম হতে পারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াআ ইন তুবদা লাকুম তাসকুম ওয়া ইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল কুরআনু তুবদা লাকুম আফাল্লাহু আনহা ওয়াল্লাহু গফুরুন হালিম। এই যে আয়াতটা, এই আয়াতটার হুকুম এখন রহিত। কেন রহিত? কেননা কোরআন এখানে স্পষ্টভাবে বলছেন যে তোমরা যদি এমন বিষয় প্রশ্ন করতে থাকো যেটা প্রকাশ পাইলে তোমাদের খারাপ লাগবে, তোমরা এই বিষয়ে প্রশ্ন
অবস্থা যে কুরআন অবতীর্ণ হচ্ছে, তাহলে আল্লাহ প্রকাশ করে দিবেন। এখন তো কুরআন অবতীর্ণ আর হচ্ছে না। সুতরাং ইসলামের যে কোনো বিধিবিধান নিয়ে একের পর এক আমি আপনি কি করতে পারি, প্রশ্ন করেই যেতে পারি। এতে আমাদের কি নাই, কোনো নিষেধ নাই। তবে একটা বিষয়, ইসলামের কিছু বিষয় আছে আবশ্যক, কিছু আছে অনাবশ্যক। আবশ্যক বিষয়ে যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলি বুকে হাত দিয়ে বর্তমান পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে এমন কোন ব্যক্তি আছে কিনা আমার জানা নাই যিনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি পরিপূর্ণরূপে 100% পালন করি। তাহলে যেটা অনাবশ্যক এই বিষয়ে প্রশ্ন করার দরকার। আমি মাঝে একটা ঘটনা শুনছিলাম, চরমনার মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ, তার কাছে নাকি একজন জিজ্ঞাসা করেছিল, হুজুর বলেন যে ইবলিসের দাদার নাম কি? ইবলিসের দাদার নাম কি? তো হযরত পাল্টা প্রশ্ন করছেন যে তার আগে আমি তোমাকে প্রশ্ন করতেছি, তুমি বলো তো আল্লাহ রসুলের নানার নাম কি? তুমি ওটা বলো, তারপর আমি তোমাকে বলবো না ইবলিসের দাদার নাম। আচ্ছা, আপনারাই ইবলিসের দাদা, ইবলিসের বাপ, ইবলিসের মূল যেটা আসিল এটাও না জানে, তার পরকালে কি প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে? এটা ফালতু প্রশ্ন। এমন একজন ব্যক্তি যিনি নামাজ কালাম পড়েন না, আমাকে মাঝে ধরছে যে হুজুর নামাজ পড়তে বলছি, বলছে একদল আপনারা বুকে হাত বাঁধেন আর একদল নাবির উপরে বাঁধেন আর যায় না। আগে আপনারা সিদ্ধান্ত আসেন যে কোন জায়গায় হাত বাঁধতে হবে। আপনার জন্য বিধান হলো পাছায় হাত বাঁধবেন, আমি ওরা তাই বললাম। আগে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেন, এরপর হাত কোন জায়গায় বাঁধতে হবে সেটা খুঁজে নেন। হাত না বাঁধলেও তো নামাজ হয়ে যাবে, কারণ হাত বাঁধা কি সুন্নাত, এটা ফরজ বা ওয়াজিব তো আর না। ও এই জন্য নামাজ পড়ে না। মানে বদমাইশ গুলো আবশ্যক বিষয়কে এড়িয়ে যাওয়ার জন্য অনাবশ্যক বিষয় নিয়ে পড়ে থাকে। আজকে একজন এসে আমাকে আজকেই মাগরিবের পরে জিজ্ঞাসা করতেছে আমাকে যে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো প্রেম করে বিয়ে করছেন, প্রথম বিয়ে। আমি কে কেমনে? তা যখন আগুনের মধ্যে ছিলেন, আগুনে যখন পুড়তেছেন না, তখন নমরুদের মায়ে সারা পাগল হয়ে গেল, বাস প্রেম পত্র পাঠাইলো, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনেতে বের হয়ে সারারা নিয়ে গোপনে পলায় চলে গেলেন, পলায় যায় বিয়ে করছেন। তাও শুধু প্রেম করছেন না, প্রেম করে পলায় নিয়ে গেছেন। আমি কই এই ঘটনা কোরআনের কোন আয়াতে আছে? তো সেটাই তো আপনার কাছে আইছি, কোরআনের কোন আয়াতে আছে? আমি তো কোন হাদিসে আছে সেটা আপনি কবেন, আমি কি আলেম নাকি? আপনার কাছে তো এইজন্যই আইছি। আমি তো মহাবিপদে পড়ে গেলাম। আমি বললাম যে ভাই, আমি তো পুরো কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন হিফজ করার তৌফিক দান করেছেন, এবং পুরো কোরআন মাজিদের অনুবাদ করতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই তৌফিক দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্য থেকে কম বেশি 1.5 থেকে 2 লক্ষ হাদিস আমার পড়া হয়ে গেছে। সব এখনো পড়া হয়নি, কিন্তু 1.5 থেকে 2 লক্ষ হাদিস আমার কিতাবের ভিতরে বড় বড় ফতোয়ার কিতাব অনেক পড়ছি, অনেক সিরাতের কিতাব পড়ছি। কিন্তু আমি তো এমন বর্ণনা কোনো জায়গায় পাইলাম না
আপনি কোন জায়গায় পাইছেন? তা উনি নাকি কোন বক্তার ওয়াজে শুনছে। আমি কই এটা একটা ইসরায়েলি রিওয়ায়াত তথা ইহুদিদের বর্ণনা। আপনি এটা নিয়ে পড়ে আছেন। আচ্ছা, এটার সঙ্গে কি আপনার ইসলামের কোনো বিধিবিধানের সম্পর্ক আছে? বলতেছে যে না। আচ্ছা, আমি আপনাকে একটু কথা জিজ্ঞাসা করি, আজকে মাগরিবের নামাজ পড়ছেন? হ্যাঁ, পড়ছি। আমি বললাম যে ইমামের পিছনে নামাজ পড়তেছি, আমি এক রাকাত পাইনি, ধরে নেন। এখন ইমাম সাহেবের ভুল হয়েছে, ইমাম সাহেব সিজদায় সাউদ আছে, আমি কি করব? আমি কি ইমাম সাহেব একদিকে সালাম ফিরাইছে, সিজদায় সাউদ দিচ্ছে, আমি কি সালাম ফিরাবো? আমি কি সিজদায় সাউদ দিব? তা তো জানি না। আমি কি এটা আপনার জন্য জরুরি না জানা? এবার আপনি কি করেন? দেখেন, তুমি জানো না, আমারও বলতেছে। ওকে, জানি, আপনার মুখ থেকে শুনি, একটু ব্যবসা করি। ব্যবসায় কোন ভাবে করলে হালাল হবে, কোন ভাবে করলে হারাম হবে, মাসলা পুরো জানেন? আপনার স্ত্রীকে পর্দা করান পরিপূর্ণ, এখন অজুহাত খুঁজতেছে চলে যাওয়ার জন্য, চলে যাবে উনি, আর কথা বাড়াবে না। তা এই যে অনাবশ্যক বিষয়গুলো, এইগুলো শয়তানে খুঁচায় দেয়, শয়তান উস্কে দেয়, যাতে করে মানুষকে আবশ্যক বিষয়াবলী থেকে দূরে রাখতে পারে। এর কারণ ছোট্ট একটা উপমা দিলে সুন্দর করে বুঝবেন। যেই জমিনে পরগাছা থাকে, সেই জমিনে আসল যে গাছ, উপকারী যে গাছ, মূল যে গাছ, এটাকে বাড়তে পারে? কখনো বাড়তে পারে না। কিন্তু পরগাছাকে সাফ করলে তখন উপকারী গাছটা বেড়ে ওঠে। ঠিক তেমনি ভাবে ইসলামের অনাবশ্যক বিষয়গুলো যার অন্তরে জায়গা করে নেয়, আবশ্যক বিষয়গুলো তার অন্তর থেকে আস্তে 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 দূর হয়ে যায়। আপনি অনাবশ্যক বিষয়গুলোকে যদি তাড়ায় দিতে পারেন, এই বিষয়ে হাজারো প্রশ্ন আসলে আগে নিজেকে প্রশ্ন করবেন যে এটা কি জানা আমার দ্বীনের জন্য জরুরি? এটা না জানলে কি আমার ঈমানের কোনো ক্ষতি হবে? এটা না জানলে কি আমি পরকালে প্রশ্নের সম্মুখীন হব? এইভাবে নিজেকে প্রশ্ন করবেন। যদি দেখেন যে হ্যাঁ, এটা না জানলে আমি পরকালে প্রশ্নের সম্মুখীন হব, এটা না জানলে আমার ঈমানের ক্ষতি হবে, তখন উলামায়ে কেরামের কাছে ছুটে যাবেন। আর যদি দেখেন যে না, এটা না জানলে আমার ঈমানের ক্ষতি হচ্ছে না, এটা না জানলে আমি পরকালে কোনো প্রশ্নের সম্মুখীন হব না, তাহলে এটাকে মনে করবেন একটা পরগাছা আপনার অন্তরের ভিতরে জমাইছে। এই জন্য যে ইসলামের মৌলিক আবশ্যকীয় যে বিষয়গুলো আছে, এটাকে আপনার থেকে দূর করে দেওয়ার জন্য সাথে সাথে ইস্তেগফার পড়ে এটাকে ভুলে যাবেন। আল্লাহ পাকের পরিণতি পরের আয়াতেই 102 নম্বর আয়াতেই বলতেছেন, কদ সাআলাহা কওমুম মিন ক্বাবলিকুম সুম্মা আসবাহু বিহা কাফিরিন। তোমাদের পূর্বে একটা জাতি এই জাতীয় প্রশ্ন করত, যে প্রশ্নগুলোর আসলে কোনো দরকার ছিল না, অবশেষে তারা কাফের হয়ে গিয়েছিল। অবশেষে তারা কাফের হয়ে গিয়েছিল। আর এই আয়াতটা অবতীর্ণ হয়েছে কখন? এই আয়াতগুলো, তার একটা উপমা আমি, একটা ঘটনা আমি বলি তাফসীর থেকে। ঘটনাটা মুসলিম শরীফের ভিতরেও আসছে, আবু দাউদ শরীফের ভিতরে, এমনকি নাসাই শরীফের ভিতরে, ইবনে মাজার ভিতরে। তাহলে সিয়াসিত্তার 6টা কিতাবের 4টা কিতাবেই আসছে ঘটনাটা। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইনকে উদ্দেশ্য করে কোরআনের ওই আয়াত, যে আয়াতের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন, ওই আয়াতটা শুনাইলেন। তখন একজন সাহাবী উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে হজ কি প্রত্যেক বছরের জন্যই ফরজ করেছেন?
প্রত্যেক বছরের জন্যই কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে হজকে প্রশ্ন করছেন, মানে ফরজ করেছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন, অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন। সাহাবী পুনরায় আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একই প্রশ্ন আবারও করলেন। এবারও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন। পুনরায় সাহাবী আবারও প্রশ্ন করলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে শোনো, আমি যদি হ্যাঁ বলি তাহলে এটা তোমাদের জন্য প্রত্যেক বছরই কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে ধনীদের জন্য। আর যদি এমনটা হয়ে যায় তাহলে এটা করতে তোমরা অক্ষম হবে, ফরজ তরকের গুনাহে তোমরা সকলে গুনাহগার হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে মালিক বর্ণনা করতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যে ফাসাইদাল মিম্বার, কোথায় উঠলেন? মিম্বারে। ফাকালা, এইবার সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, লা তাসআলুল ইয়াওমা আন শাইইন ইল্লা বায়ানতুহু লাকুম। তোমরা আমার কাছে এমন কিছু জিজ্ঞাসা করো না, এমন কোন প্রশ্ন করো না আজকের এই দিনে তোমরা আমাকে কোনো প্রশ্ন করো না, শুধুমাত্র আমি তোমাদেরকে যতটুকু বলি এতটুকুই খেয়াল করে শোনো, এতটুকুই মনোযোগ সহকারে শোনো, আমাকে অন্য কোনো প্রশ্ন করো না, তাহলে তোমাদের জন্য কি হয়ে যাবে? কঠিন কঠিন হয়ে যাবে। তখন তোমরা কি করতে পারবে না, উপরে আমল করতে পারবে না। সুতরাং উলামায়ে কেরামের কাছেও প্রশ্ন করার ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলোর দিকে আমাদের কি করতে হবে? লক্ষ্য রাখতে হবে। অপ্রয়োজনীয় বিষয় আমরা প্রশ্ন করব না, কারণ অপ্রয়োজনীয় বিষয় প্রশ্ন আমাকে আপনাকে কি করতে পারে? বেঈমানও করে দিতে পারে। এরপর 103 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হামিন ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিব ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বাহিরা, সাইবা, ওয়াসিলা এবং হাম, এগুলোর প্রত্যেকটার আমি বিশ্লেষণ করতেছি। আগে শাব্দিক মানে শব্দের বিশ্লেষণ ছাড়া অর্থ বোঝাটা একটু কঠিন হবে। এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দেননি। ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিব, কিন্তু যারা কাফের, যারা অবিশ্বাস করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মিথ্যা আরোপ করে থাকে। ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, কিন্তু ওদের অধিকাংশই কি আকলমান নয়, ওরা বোঝে না, ওরা উপলব্ধি করার চেষ্টা করে না। এই যে আমি 4টি নাম বললাম, বাহিরা, সাইবা, ওয়াসিলা এবং হাম, এটা আরবের ভিন্ন ভিন্ন প্রতিমা তথা মূর্তির নামে উৎসর্গকৃত ভিন্ন ভিন্ন পশুর নাম।
তারা বাহিরা বলতো এমন পশুকে যার দুধ কখনো তারা কি করতো না, দহন করতো না। দুধ হলেও কি করতো না, দুধ দহন করতো না। তো কোনো মানুষ ওই পশুর ওলানে অথবা বানে, যেভাবে বলেন, দুধের বাটে কখনো হাত লাগাতো না। বলতো যে এই পশুর দুধে তথা ওলানে হাত দেওয়া যাবে না, এটা ওদের মূর্তিদের জন্য, ওদের ওই কাল্পনিক খোদাদের জন্য। ওই খোদারা খাবে আর সেখানে ওই বাছুরে খাবে, মানুষে ওখানে হাত দিতে পারবে না। এমন জন্তুকে ওরা বাহিরা বলতো। সাইবা বলতো এমন জন্তুকে যে জন্তুর গলায় কখনো রশি দিত না, যে জন্তুর পিঠে কখনো কেউ উঠতো না, অর্থাৎ ছাড়া গরু, ছাড়া উট, ছাড়া ছাগল, ছাড়া গাধা, ছাড়া দুম্বা, ছাড়া ভেড়া, এরকম যা ছিল। অর্থাৎ যে পশুগুলোকে মানুষ ক্রয় করে চারণ ভূমিতে ছেড়ে দিত এবং কখনো আর তার গলায় কি করতো না, রশি লাগাতো না, ওর পিঠে কেউ উঠতো না, ওর থেকে কেউ উপকার নিত না, এবং যেখানে যাইতো সবাই তাকে খাইতে দিত, আদর করত, যত্ন করত, এবং এটা মনে করত যে এই পশুকে যদি যত্ন করি তাহলে আমাদের ভগবান, আমাদের প্রতিমা কি হবেন, খুশি হবেন। এই জাতীয় পশুকে বলা হতো সাইবা। এরপরে ওয়াসিলা, ওয়াসিলা বলা হতো খাস ভাবে উটনিকে, বিশেষভাবে উটনিকে। এবং এমন উটনিকে ওরা ওয়াসিলা বলতো যে উটনি প্রথমবার বাচ্চা দিচ্ছে, মেয়ে বাচ্চা, মাদি বাচ্চা, অর্থাৎ উটনির থেকে আর একটা উটনির বাচ্চা বেরোইছে, উট বেরোয়নি। এরপরে দ্বিতীয় বাচ্চা মদ্দা হয় নাই, দ্বিতীয় বাচ্চাটাও কি হয়েছে, মায়া হয়েছে, উটনি হয়েছে। অর্থাৎ পরপর দুইটা মাদি বাচ্চা যে উটের হতো, যে উটনির হতো, ওই উটনিকে ওরা গলার রশি খুলে ছেড়ে দিত, গলার রশি খুলে ছেড়ে দিত। এবং ছেড়ে দেওয়ার পরে ওই উটনির নাম হয়ে যেত ওসিলা। এটাকে ওরা বরকতের পশু মনে করতো, ওরা যত্ন করত, খাওয়াইতো, মূর্তির নামে উৎসর্গ হয়ে যাইত। ওটা আর কেউ তার ঘরে রাখতে পারতো না, ছেড়ে দেওয়া লাগতো। ওই মাদি বাচ্চা দুইটা রেখে দাও, তোমার আর ওটা রাখার কি না অধিকার। ওই সমাজের কুসংস্কার ছিল। আর সর্বশেষ হচ্ছে হাম। হাম হলো গরু, ষাঁড়, ষাঁড়, এমন ষাঁড় যার মাধ্যমে শতাধিক বাকারা তথা গরুকে, গাভীকে পাল দেওয়া হয়েছে তথা গাভীন বানানো হয়েছে, গাভীকে গাভীন বানানো হয়েছে। শতাধিক গাভীকে যদি কোনো ষাঁড় গাভীন বানাইতো, সেই ষাঁড়কেও ওরা এরকম ভাবে ছেড়ে দিত এবং সেটাকে আদর যত্ন করত, এবং এটাকেও ওরা বরকতের মনে করত, ওদের মানে কি বলে, ওদের প্রতিমার জন্য উৎসর্গ করে দিত। এটাকে বলতো হাম। বা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এগুলো তো আমার নির্ধারণ করা না, কিন্তু যারা কাফের তারা বলে আমি নির্ধারণ করেছি। আমার নামে মিথ্যা আরোপ করতে তারা কি করে না, তাদের হৃদয় কাঁপে না। আল্লাহ পাক বলতেছেন তাদের অধিকাংশই কি নির্বোধ, তারা কিছুই বোঝে না। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, আর যখন এই নির্বোধদেরকে বলা হয় যে তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন যা অবতীর্ণ করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তোমরা ফিরে আসো, এই আকাম কুকাম করিও না, এই কুসংস্কারের মধ্যে থাকিও না। ক্বালু, তখন তারা বলে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা,
আমরা আমাদের বাপ দাদাদের থেকে, আমাদের পিতৃপুরুষদের থেকে যা কিছু পেয়েছি এটাই আমাদের জন্য যথেষ্ট। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের পূর্বপুরুষেরা কিছুই জানতো না এবং তারা সঠিক পথের উপরেও ছিল না, তারপরেও তারা এমনটা করবে। আল্লাহ প্রশ্ন করতেছে, তারপরেও কি তারা এমনটা করবে? যাদের পূর্বপুরুষের দলেরা তো মূর্খ ছিল, ভ্রান্ত ছিল, এরপরও কি এইভাবে চলবে? যেমন আমাদেরকে অনেক সময় বলা হয়, তোমরা নতুন নতুন মাসালা নিয়ে আসতেছো, মিলাদের বিরুদ্ধে বলে, এতকাল মিলাদ করে আইছি, তোমরা কোথায় ছিলে? এরকম আরো কত বিষয় আছে। যদি বলি মিলাদুন নবী পালন করা যাবে না, এতকাল করতেছি, কতকাল? সেই বাপদাদার আমল থেকে। বাপদাদার আমল, ইসলামের বাপদাদার আমল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমল, কিন্তু 450 বছর পরে এসে শুরু হলো কেন? এই ভ্রান্তি আজও কি আমাদের মাঝে আছে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যদি এমন পরিস্থিতি চলে আসে তাহলে শুনে রাখো, হে ঈমানদারেরা, আলাইকুম আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মরক্ষা করবে। তোমাদের দায়িত্ব হলো তোমরা নিজেরা বেঁচে থাকবে, অর্থাৎ তাদের ভ্রান্তির ভিতরে তোমরা ঢুকে যাবে না, তাদেরকে ফিরাইতে যে। আওয়ামী লীগকে দমন করতে যে ছদ্মবেশী আওয়ামী লীগ হওয়া যাবে না, এটা মুনাফিকের আলামত। হয়েছিল না অনেকে, এখন বলে না ছাত্রলীগের ভিতরে ছিলাম, আসলে ছাত্রলীগ করতাম না, গর্ব করে বলে না। ভিন্ন দলের আবার সেক্রেটারি, সভাপতি তারা। আল্লাহ পাক বলতেছেন, তোমাদের কর্তব্য হলো, তোমাদের দায়িত্ব হলো, তোমরা নিজেরা নিজেদেরকে কি করবে? হেফাজত করবে। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম, লা ইয়াদুররুকুম, তাহলে তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না, মান দাল্লা, এমন ব্যক্তি যে পথভ্রষ্ট হয়েছে, ইযা তাদাইতুম, যদি তোমরা সঠিক পথে চলো, হিদায়াতের উপরে চলো, পথভ্রষ্টরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, আর তোমাদের সকলকে সম্মিলিতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তিনি তোমাদেরকে জানাবেন যে তোমরা এই দুনিয়াতে যা যা করেছো। কেউ না জানুক, আল্লাহ তো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাবেন। সেদিন নিজের অপকর্মের জন্য একদল লোক লজ্জিত হবে, আরেক দল লোক নিজের ভালো কাজের এলান করতে থাকবে, ঘোষণা দিতে থাকবে, আশেপাশের লোককে ডেকে ডেকে বলতে থাকবে, আসো আসো, হা উমকরাউ কিতাবিয়া, আমার আমল নামাটা পড়ে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন আমল করা তৌফিক দান করুক, যে আমল করলে সেদিন যখন আমল নামা হাতে দেওয়া হবে পরকালে, যেন আমি আপনিও বলতে পারি, হা উমকরাউ কিতাবিয়া, আসো আসো, আমার আমল নামাটা পড়ে দেখো। এমন আমল করে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ছিল না বুঝছিল না জ্ঞান, হাদিসে পড়িনি কোরআন, কিন্তু আজ শিখতে চাই। হয়েছি সাংসারিক কর্মজীবী, অন্য পেশা বা ব্যবসায়ী, শেখার ফুরসত নাই। সমস্যা সমাধান দিনের শিক্ষা নিয়ে হয়েছে যার আগমন। তালিমুল ইসলাম অনলাইন মাদ্রাসাতে সবাইকে শুভেচ্ছা স্বাগতম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম।